আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? দাঁড়ান আমি ফোন করে নিয়ে আসি। চন্টুস চলে এসছো? আচ্ছা, তোমাকে খুঁজতেছিলাম। ও চন্টুস, তোমাকে আমি খুঁজতেছিলাম। তুমি কোথায় গেছিলা? বলো বলো দেখি। এই দাও ওদেরকে হ্যালো বলবা, বলো একটা সালাম দিয়ে ফেলো। প্রথমে বলো আসসালামু আলাইকুম, একটা সালাম দিয়ে দাও না, বেহাত বলবে না, নাহলে না কেন ছি সালাম দাও। আসসালামু আলাইকুম। বলো আমি টাইগারের বোন, আমার নাম হচ্ছে চন্টু, মিনি, পন্টু। কিসে 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 কি সমস্যা? কে হারসা? হ্যাঁ কে হারসা? কি অবস্থা সবার? আপুর সাথে সাক্ষাৎ হয়েছিল 300 ফিট। আচ্ছা, কি অবস্থা? সরি এত রাতে আসার জন্য। আসলে কালকে হয়েছে কি, কালকে চিটং থেকে আসছি মনে হয় প্রায় 10 ঘন্টা লাগছে, বুঝছেন? বাপরে বাপ, এত পরিমাণ জ্যাম ছিল। হ্যাঁ, এত পরিমাণ জ্যাম ছিল, পুরা মানে কি বলবো, যা তা অবস্থা। যাতা অবস্থা। তো আজকে সারাদিন মানে একটু রেস্ট নিছি, জার্নি করে আসছি, রেস্ট নিলাম। তো যেটা হচ্ছে এখন আর কি লাইভে চলে আসছি। কি অবস্থা সবার বলেন? লেট নাইটে জাস্ট আড্ডা দিতে আসছি, 10-15 মিনিট থাকবো, বেশিক্ষণ থাকবো না। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এই দেখো তোমাকে এখান থেকে দেখা যাবে, দেখো এটাকে, এই দেখো এটাকে, এই দেখো এই দেখো এটাকে, এই দেখো এটাকে, এই দেখো এটাকে, দেখছো তুমি? সব সিলত দে, কিলো সিলত দে। কি অবস্থা সবার? হ্যাঁ বলো, কেন, কি হয়েছে বলি ফেলো। ইয়ারে আসতেন কষ্ট কম হতো। আপু হয়েছে কি, আমি যাওয়ার সময় এবার যে পরিমাণের ড্রেস নিয়ে গেছি, হ্যাঁ এত কাপড় চুপড় নিয়ে গেছি, যেটা হচ্ছে বলার বাইরে, বুঝছেন? অনেক বেশি কাপড় চুপড় নিয়ে গেছি। তো সেজন্য আমি ইচ্ছে করে যাওয়ার সময়ও গাড়িতে গেছি, আসার সময়ও গাড়িতে, এত বিরাট বিরাট লাগেজ নিয়ে গেছি, বুঝেন নাই? সেজন্যই আমি আসলে ইয়ারে আসি নাই। আর আমি ভাবছি নর্মালি 4-5 ঘন্টা লাগে, 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যেও আসা যায়। হ্যাঁ, যদি না দাঁড়াই আমরা একটানে আসি 3.5 ঘন্টার মধ্যেও পসিবল। কিন্তু ওই তোর সাথ দিয়ে লাইভ দিতে ওই সাথ দিতে রে এই হলে। অসন্টু এটা কে? এটা কাকে দেখা যাচ্ছে মোবাইলে? আল্লাহ, এটা কে? এটা 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 কে রে মোবাইলে? এটা কে? মানে এটা মোবাইলে কে? আপু এই বিড়ালগুলো কার? এই বিড়ালগুলো হচ্ছে আমার বাসায় তো পার্সিয়ান 5টা। হ্যাঁ, তো আমার বোন বলছে একটা দেশি বিড়াল আর কি রাখার জন্য। দেশি বিড়ালগুলো নাকি ভালো, কিন্তু এটা তো বটি ট্রেন যেটা রাগিদের হাঁদুস দিদি মানুষের দিদিম তোরা দিয়ে দিব। আমার পাশার বিড়ালগুলো ওরা একটু মানে প্রথম তো একটু কষ্ট হয় মেনে নিতে। ওরা ভাবতেছে ওদের আদর কমে যাবে, এই আর কি। এখন দেখা যাক করে রাখতে পারবো কি না বুঝতেছি না, কিন্তু ও অনেক অনেক ভালো একটা বিড়াল। কি মা, কি হয়েছে বল? না 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 না, ভালো তুমি। আচ্ছা তুমি ভালো না, তুমি ভালো না, তুমি ভালো, বেশি ভালো তুমি ভালো, তুমি বেশি কিউট আছো তুমি। না কিউট তো তুমি,
আপু কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সরি এত রাতে আসার জন্য। আমি বলি সেটা হচ্ছে আমি তো মানে ধরেন আজকে সকালেই আসছি আমি 5টার দিকে। আমার চোখ টোক দেখেন এখনো লাল হয়ে আছে। হ্যাঁ আমি জার্নি করে আসছি না, 10 ঘন্টা লাগছে। আমার এত বেশি খারাপ লাগছে। হ্যাঁ কয়টা আনসার পাবো, একটাই নিয়ে আসছি। তো আমার হচ্ছে 10 ঘন্টা লাগছে। তো আমি জার্নি করে এত আমার খারাপ লাগছে। হ্যাঁ বেশি জ্যাম ছিল একদম, পুরা রোডে এত জ্যাম ছিল, এত জ্যাম নর্মালি আমি পাই নাই আর কি। গাড়ি দিয়েই গেছি ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ সবাই মিলে যেহেতু যাই একসাথেই, গাড়ি নিয়ে বেশিক্ষণ লাগে না চিটং। কিন্তু এবার আসার সময় কাদাই ফেলছে পুরো, এত জ্যাম ছিল লিটারেলি। আমার যেহেতু অনেকক্ষণ লাগছে তো একটু মানে শরীর ইয়ে হয়ে গেছে, হওয়ারই কথা 10 ঘন্টার জার্নি করলে। তো কালকে তো আর লাইভ করতে পারি নাই, আজকেও সারাদিন ধরেন আসছি অনেক দিন পরে। তাছাড়া কালকে থেকে রেগুলার লাইভ হবে, ডিসকাউন্ট হবে। আর আমাদের বসুন্ধরা সিটি কিন্তু খোলা। আগামীকালকে যারাই বসুন্ধরা সিটিতে পারচেস করবেন 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে মা? আপনার ঘুম কই? শিউলি আলমাস আপু আপনার কাছে। আপু আপনি অনেক জনপ্রিয় বিরোধী, তাহলে অনেক হয়তো। আচ্ছা তোমার বিড়ালগুলোকে? আমার বিড়ালগুলো আছে, আমার বিড়ালগুলো আছে, আমার বিড়ালগুলো আছে। মুস্কান জানেন মুস্কান প্রেগনেন্ট, মুসু প্রেগনেন্ট, আবার বাচ্চা দিবে পার্সিয়ান। এবার বুক দিয়ে রাখেন, এবার ইয়া করে ফেলবো। এবার আমার মুস্কানের বেবি হলে আমি বিক্রি করব। বিড়াল বিক্রি করা ভালো না, তাও কি করবো এতগুলা। আর এমনি দিলে ওগুলো যত্ন করবে না। যারা ভালো, যাদের মানে বিড়াল, একটা পার্সিয়ান ক্যাট কিন্তু মানে ভালোই খরচ ওটার পেছনে। তো অলরেডি মুস্কান প্রেগনেন্ট, মানে আমি আবার দাদি হচ্ছি। হ্যাঁ কিন্তু আমার ছেলের তো আমার ছেলের তো হচ্ছে নিউটার করানো। ওকে ও যখন হিটে আসছে ও আরেকটা বিড়ালের কাছে পাঠানো হয়েছে। তো এখন অলরেডি ও প্রেগনেন্ট। তো মুস্কান আবার বাচ্চা দিবে, তো তখন আপনাদেরকে দিব। এটাকে দিব না, এটা দেখেন না কি করে, এটা দেখেন না শুনশুনে মিরা শুনশুনে। মা মা কি হয়েছে বলো? মনা আমার মন এটা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলো, তুমি বেশি বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি বলো, তুমি বেশি বলো। ওকে মা তুমি বেশি বলো। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আমাদের অডিভা জুস আমরা এখন অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে। যেমন 3 বক্স অডিভা জুস হচ্ছে 2000, 1 বক্স নিলে 2000 টাকা, 3 বক্স 6000 টাকা আসে। সেটা অফার প্রাইসে 5500 টাকায় পাবেন। এবং ক্যাপসুল 3টা হচ্ছে 8000 টাকায় পাবেন। আর একটা ক্যাপসুল একটা অডিভা জুস আপনি যদি 2টা একসাথে নেন সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন হচ্ছে 5000 টাকা ছিল, এখন সেটা 4500-তে পাবেন। ঠিক আছে। আর আমাদের 3500 টাকার পরিকম্বো আগামীকাল অর্ডার করলে আপনি পরিকম্বোর সাথে ফেস প্যাক বা সুদিং জেল গিফট হিসেবে পাবেন। এটা আমার পক্ষ থেকে অফার, যেহেতু আমি লাইভ করছি না, আজকে করি না কালকে থেকে। তো আমি আজকে একদম সেরকম একটা ঘুম দিব, ঘুম দিয়ে তারপর হচ্ছে কালকে থেকে একদম কাজ। আমি কি দেখতেছো তুমি? হ্যাঁ তুই কি শ্রদ্ধার হাতের মধ্যে? হ্যাঁ তুই হাতের মধ্যে কথা শুনতেছো? মজা আছে কথা? হ্যাঁ লাইভে কথা মজা তো। লাইভে একটু আন্নিদেরকে তুমি তো হাই হ্যালো বলতে পারো তাই না? কি বলো? হাই হ্যালো বলো। আচ্ছা ওকে হ্যালো বলছে, হ্যালো বলছে। আপু কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্য ক্যাটরা জেলাস করানো করে আপু। কালোটা আছে না শ্যানেল,
আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল অনেক পছন্দ করতো। হ্যাঁ, এবং উনি মানে যে পাত্রে মানে বিড়াল মুখ দিলে ওই পানি দিয়ে অজু করতেন। তো আমার কাছে মনে হয় যে ধরেন আমি যে কোনো আমি রাস্তার পশু পাখিকেও ভালোবাসি। হ্যাঁ মা বলো, কি বলো, বলো কিছু বলবা? হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ কি বলবে বলো, বলো কি বলবে? আবার আইফা কোথায়? আইফাকে ডাক দাও তো, তুমি তো টাইগারের মতো। মেহরিন মারিয়া বলে গেছি কেমন আছে আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি ছিলাম না, আমি 24-25 দিন ছিলাম চিটাগং, কারণ আমার হাতের ব্যথাটা আমি চেয়েছিলাম যে হয়তো এটা ঠিক হয়ে যাবে, একটু তেল টেল মালিশ করে। দেখেন না ও আমার দিকে তাকাচ্ছে, কথা গিলে দে কি দেখতে যায়। তো হাতটা একটু ইয়ে করছি, এখন দেখা যাক, হাতের ব্যথা তো একটু কমছে। তো আর আমারও আরও কিছু কাজ ছিল, একটু কাজ ছিল চিটংবাসীর জন্য। এখন বলবো না, এখন বলবো না, পরে পরে, আগে বলতে নাই সব কিছু। তো যেটা হচ্ছে এই তো সব কিছু শেষ টেস করে আসলাম। আসার পর মাত্র আজকে সকালে মানে আমি কালকে রওনা দিচ্ছি, আস্তে আস্তে আজকে মানে 5টা বেজে গেছে। তো সারাদিন একটু রেস্ট টেস্ট নিয়ে আর আমার পিম্পল উঠলে আমি ওগুলোর খোটাই। ও ও সরি সরি সরি, আম সরি, আম সরি, আম সরি। ওকে, পড়ে গেছো? আচ্ছা ঠিক আছে, পড়ে গেছিলা? আচ্ছা আবার নিছি। বাপরে ফসাইতে দিলে হইতে হরস দেখিলে পড়ে গেছে তো আমি কিনতাম, লই দিল না আবার তুই ফসাতি। হইতে হরসা কি বলো, বলে ফেলা। ঝগড়া মগড়া করা ঠিক না ভাই। তুমি ছোট বিলাই মাত্র, তোমার 1 মাস 1.5 মাস, তোমার 1.5 মাস বয়স, তুমি কি জন্য চিল্লাচ্ছ যে? হ্যাঁ তুমি মাতে একটুখানি বিড়াল একটা, তোমার মা তোমাকে দতটতে কিচ্ছু দেয় না, তোমার মা দা তোমাকে দত দেয় না, ফেলে চলে গেছে, আমি সেজন্য তোমাকে নিয়ে আসছি। তোমার মাটা ফসা। তুমি তোমার কিউটিটা মাশাআল্লাহ। জেসমিন আপু কি নাও? আপনাদের ভাইয়া বলে যে কি বিড়াল নিছো, কোনো সুন্দর নাই বলে না হোক ভাই, আমার কাছে মাসুম বাচ্চা সব, আমার কাছে সবাইকে ভালো। কি বলো? হ্যাঁ হই ফেলা না হসাস না, হালে হই ঝড় দে। আপু ওয়েটের জন্য কিছু আনো আমাদের জন্য। আপু ওয়েট কমাবেন না বাড়াবেন? ওয়েটের কথা কি বলবো আপু, আমি নিজে আসি পেরেশানিতে। ইতিহাসের সর্বোচ্চ ওজন আমার লাইফে। আসসালাম কি রে, সমস্যা কি? ঘুম যা না কি আবার ঘুম যা ফরি, চুপ চুপ থাকো, চুপ থাকো, কেন চিল্লাচিল্লি করতে হবে? চুপ থাকো, ঘুম যাও ফরি, ঘুম যাও, ঘুম যাও, যাও, চোখ বন্ধ না কি মাই জুম দা। হ্যাঁ না কি আবার ঘুম যা, ঘুম যা। হ্যাঁ দো 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 দো, হ্যাঁ ঘুম যা তুই। হ্যাঁ তুই ফরি ঘুম যাবি দে, তুই বিলাই ডিলে যাবি, তুই কে হারসা, ঘুম যা। ওয়েট গেইনের জন্য কিছু আনো। ও আপা মাংস আমার থেকে তোরা ধার নিয়ে নেন। ওয়েট গেইন করা তো একদম ইজি, ওয়েট লুজ করা ধরেন 500 গ্রাম কমানো অনেক টাফ। আমার কাছে ওজন কমানোটা মানে অনেক অনেক টাফেস্ট জব লাগে আমার কাছে, মানে এটা অনেক টাফ। আপনি 1 কেজি কমাতে যান তাহলে বুঝবেন, কিন্তু ওজন বাড়ানো শুধু খাবেন, হাঁসের ডিম খান, পান্তা ভাত খান 3 বেলা, আপনার ওজন 1 মাসে অনেক বেড়ে যাবে। তারপর আপনি চিজ খান, বার্গার খান, স্যান্ডউইচ খান, আইসক্রিম খান, পেস্ট্রি খান, এগুলো তো আমরা খাইতে পারি না উল্টা।
অথচ আমার সুইট এত পছন্দ, আমার এত ক্রেভিং হয়, মানে আজকে আমার মিষ্টি এত খেতে মন চাইছে আমার, মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, তাও আমি গিয়ে হারফিতে আইসক্রিম খাই ফেলছি সফট। তো কিন্তু মিষ্টি সবচেয়ে বেশি ওজন বাড়ে। হ্যাঁ মিষ্টি খাবার, তোর ঘুম যেতে হইতো, ঘুম গিয়ে বালাফা বালা মাইয়া ঘুমিয়ে গেছ? হ্যাঁ ঘুমিয়ে গেছে গা? দেখছেন ও আমার কথা শুনে চুপ করতে বলছি যে, আচ্ছা ঘুম যা ঘুম যা, আচ্ছা ঘুম যা, সরি ডিস্টার্ব করেছিলাম, সরি সরি সরি, ওকে 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 ওকে, আচ্ছা না সরি ঘুমা যাও, আচ্ছা ঘুমা যাও ঘুমা যাও ঘুমা যাও, সরি। তুমি আমার কথা শোনো তো, সব কথা শুনে। ছোট হইলে কি হবে, যে ব্রিলিয়ান্ট, যে বুদ্ধিমাতাত। ঘুম যাও গো তুই, তোমাকে এখানে পিচ্ছি বাবুরা, অনেক বাবুরা আছে তোমাকে দেখছে, তুমি তাদেরকে একটু হাই হ্যালো তো বলতে পারো অ্যাটলিস্ট, নাকি? ও ফাঁসা বিলাই, ঘুমাও না কেন? ঘুম আসে না তাই। ওকে, তাহলে আমি এই অফারটাই দিলাম, সেটা হচ্ছে জুস আপনারা 3টা নিলে হচ্ছে 4,500 টাকাতে অফারে পাবেন, আর 3টা সাপ্লিমেন্ট নিলে 8,000-এ পাবেন, আর জুস আর সাপ্লিমেন্ট একসাথে নিলে 4,500, আর 3500 টাকার আমাদের যে কম্বোটা ওইটা নিলে, যেটাতে পিঙ্ক লেডি ক্রিম, একটা সিরাম, একটা সোপ, একটা বডি ক্রিম, একটা লিপ বাম আছে, ওটা নিলে কালকের জন্য 3500 টাকার কম্বোর সাথে একটা ফেস প্যাক বা সুদিং জেল গিফট পাবেন। হ্যাঁ মা বলো। আচ্ছা আমরা চলে যাবো এখন, আমরা লাইভে থাকবো না, ওকে? হ্যাঁ ওকে বলো। আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ বলো বলো বলো, আচ্ছা বলে ফেলো, তুমি তুমি বলে ফেলো, আচ্ছা তুমি বলো, তুমি ঘুম যাও এখন, ওকে তুমি ঘুমিয়ে যাও, তুমি বলো মেয়ে না, তুমি বলো তো, ওকে। হ্যাঁ মা তুমি ঘুমাও, তুমি এখন ঘুমিয়ে যাও, ঘুম যাও ঘুম যাও ঘুম যাও। ক্যানাডা কবে যাবা? ক্যানাডা কবে যাব জানি না, ও বাড়ি থেকে 24 দিন বেড়ায় আসছি। আপনি জানেন 24 দিন আমি লাইভ করছি কয়টা? লিসেন করেন ইউসিতে না। কি মা? কি মা? ও সন্টুনি বলো, ঘুম যাবে? হ্যাঁ ঘুমাবে? চোখ বন্ধ করে বলো, আচ্ছা ঘুমায় যাও, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ঘুমায় যাও, চোখ বন্ধ বাজিয়েছে ভালো বিলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, ভেরি গুড, গুড গার্ল। দেখছেন চোখ বন্ধ করে বলছে। আপু আপনার সাথে আমার পিক আছে 300 ফিটে। আচ্ছা গুড গার্ল। লহতা অন্যান্য বিলাইলে না ভালো লাগে, এই যে বিদেশিগুলো পালি একটা ধারে কাছে আসে না, আর এটা পাশ থেকে নড়েই না, তো বিদেশিগুলোতে এগুলো অনেক ভালো না? আপু পরিকম্বর সাথে নোবেল লেডি একটু ডিসকাউন্ট কি দেওয়া যাবে? আর যদি না হয় তাহলে কেমন প্রাইস পড়বে আপু? নোবেল লেডি আপু 1750 টাকা, পরিকম্বো 3500 টাকা। আপনি পরিকম্বোর সাথে নোবেল লেডি অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে 1500 টাকা পড়বে, নর্মালি 1750 টাকায়। আপু 3500 টাকার কম্বোটা নিতে চাই, বাট কীভাবে পাবো প্রোডাক্ট? রুবা ইসলাম আপু অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন। অ্যান্ড আপনি ফেস প্যাক বা সুদিং জেল গিফট পাবেন কালকে অর্ডার করলে। আপু ডার্ক সার্কেলের জন্য আমি স্পেসিফিকভাবে ওরকম যেটা করি, মাঝে মাঝে আই ক্রিমটা ইউজ করি। আমার আসলে আমি একটা সত্যি কথা বলি, আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি। হ্যাঁ আমি ওভাবে স্কিন কেয়ার বলতে মানে একদম টানা যে একদম প্রতিদিন স্কিন কেয়ার, ওরকম আমি স্কিন কেয়ার করি না। হ্যাঁ আমি জুস আর সাপ্লিমেন্ট খাই প্রতিদিন, আমি এটা মিস দিই না,
কারণ এটা খেয়ে আমি অনেক রেজাল্ট পাইছি। যেমন আমি এবার ঈদে আমি 24 দিন চিটংয়ে ছিলাম, 24 দিনের মধ্যে 24 দিনই আমি বের হয়েছি, বাইকে করে করে ঘুরছি। স্কিনের অবস্থা আমার আমার এরকম স্কিন না, দেখেন স্পট হয়েছে, পিম্পল হয়েছে, আমার এরকম স্কিন না, আমি নিজেকে দেখে বুঝতেছি। হ্যাঁ, আমার স্কিন এরকম না। আর আইল্যাশ করলে যেটা হয়, ন্যাচারাল ল্যাশও পড়ে যায়, আমার ল্যাশও কমে গেছে। আচ্ছা যাই হোক, তো ল্যাশের সাথে স্কিনের সাথে সম্পর্ক নাই, কিন্তু যেটা হচ্ছে আমি মানে 24 দিন ঈদের মধ্যে মানে অতিরিক্ত অয়েলি ফুড খাইছি, দাওয়াত টাওয়াত খাওয়া হয়েছে। তারপর হচ্ছে কক্সবাজার, মেরিঞ্জা ভ্যালি, এখানে সেখানে বান্দরবন, রাঙামাটি, কাপ্তাই, কোনো জায়গায় বাদ দিই নাই। ভাটিয়ারি থেকে শুরু করে ঈদে তো মানে কোনো জায়গায় বাদ রাখি নাই, বাইকে 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 বাইকে। আর বাইকে করে ঘুরলে ধুলা বালি, আমি তো হেলমেটও পরি না, হেলমেট পরা উচিত। লং ট্যুরে গেলে পরি, কিন্তু আশেপাশে কোথাও গেলে পরি নাই, যেটা সত্যি কথা। হ্যাঁ, তো আমার হচ্ছে স্কিনের অবস্থা একদম 12টা। আমি হচ্ছে এই যে 2-1 দিনের মধ্যে আমি একটু ফেসিয়াল করতে যাব পার্লারে, তারপর হচ্ছে আমি একটু হেয়ার স্পাও করবো। আমার হেয়ারের অবস্থা দেখেন কি হয়েছে, মানে কি বলবো আপু, আপনার বিজনেসের সাথে আমি শেয়ার হতে চাই, আমাকে নেবেন না আপু? শেয়ার না আপু, আপনি দোয়া করি আপনি আপনার মতো বিজনেস করেন, আমি দোয়া করি। শেয়ারে আপু কোনো কিছুই ভালো না, শেয়ারে কোনো কিছুই ভালো না। শেয়ারে কোনো দিন আপন বোনের সাথেও যদি আপনি বিজনেস করেন, আপন ভাইয়ের সাথেও বিজনেস করেন শেয়ারে, সেটা আপনার গন্ডগোল লাগবেই। সে তার থেকে ভালো আপনি ছোট কিছু নিজে একা শুরু করেন। আপনি একটা পার্লার করতে পারেন, আমি এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারি, যেহেতু আমার পার্লার করার ইচ্ছা আছে। এখন কিন্তু এত কিছু সামাল দেওয়াটা ডিফিকাল্ট। এই যে দেখেন, আমি 24 দিন টোটালি বিজনেস থেকে বাইরে, 24 দিন পর ঢুকছি। এখন আবার কালকে থেকে আমার কাজ স্টার্ট। হ্যাঁ, তো আমার বিজনেসের জায়গায় আমি বিজনেস চলতে থাকে। ইউএসএতে কিভাবে পাবো আপু? ইউএসএতে আমরা পাঠাই না। ইউএসএতে আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো, এটা করতে পারবো। আমি এতে এখন যাব না। আমার ইউএসএ 5 বছরের ভিসা আছে, ক্যানাডারও আছে 10 বছর। এখন যাওয়ার কোনো জায়গায়, আমার থাইল্যান্ডেরও ভিসা হয়ে গেছে। আমার ঈদের আগে মানে আমি ঈদের পর যেতে চাচ্ছিলাম, কিন্তু ঈদের আগে মনে হয় ভিসা হয় না। ভিসা থাইল্যান্ডের এখন একটু দেরি হয়, এখন ভিসা হয়ে আছে, কিন্তু আমি তাও যাচ্ছি না। আমার যাইতে মন চাচ্ছে না এখন কোথাও, কারণ কুরবানির ঈদ আসতেছে ভাই। আমি কুরবানির ঈদে আমাকে যদি বলে, আমার জামাই কি বলছে জানেন? আমার জামাই বলতেছে তোমাকে এবার আমি ঘুরতে নিয়ে যাব আমেরিকা। আমি বলছি আমি যাইতাম না, আমি পরে যাব। আমি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যাব, স্নো দেখব। এখন যাব না, এখন কোথাও যেতে মন চাচ্ছে না, কারণ কুরবানির ঈদ আমার অনেক পছন্দ। আমি ব্যাংকে টাকা জমাই, ওটা ভাঙি, কোরবানির হাটে যাই, এটা আমি অনেক এনজয় করি। আমার মানে রোজার ঈদ থেকে কোরবানির ঈদ আমার অনেক প্রিয়। এই বিড়ালটা যে ভালো, দেখছেন ঘুমায় যেতে বলছে, ঘুমায় গেছে। বেশি মিডা শুনছুন না মানা, ও মানা। এই আর কি। আর আমাদের বসুন্ধরা সিটিতে কালকে হচ্ছে আপনারা কালকে পরশু 2 দিন, বৃহস্পতি শুক্রবার, যে কোনো প্রোডাক্টে 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, আপ টু 40% পর্যন্ত। এবং সেটা পুলিশ প্লাজাতেও বৃহস্পতি শুক্র 2 দিন আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন স্পেসিফিক কিছু প্রোডাক্টে। ওকে, ড্রেসে পাবেন, শাড়িতে পাবেন, ব্যাগে পাবেন। আর যে কোনো ব্যাগ আপনি বসুন্ধরা থেকে কেনেন, পুলিশ প্লাজা থেকে কেনেন, 2500 করে কিনতে পারবেন। কারণ আমার নিউ শিপমেন্ট আসতেছে, এই যে 2-1 দিনের মধ্যেই ঢুকবে। আমি তো ছিলাম না, ছিলাম না, সেজন্য হচ্ছে আমি আপনাদেরকে করতে পারি নাই। এটা কি তোমার নিউ নাতি নাতনি? না আপু, এটা হচ্ছে আমাদের বাসায়, চিটংয়ের বাসায় বিড়াল আছে একটা, ওর নাম কি কাজলি, ওর নাম আমার বোন দিয়েছে। ওর কাজলের বাচ্চা, ওর নাম কাজল, কাজলি না কাজল। ওর চোখগুলো অনেক সুন্দর, মনে হয় যে মানে চোখে কাজল দেওয়া। হ্যাঁ, আমি একদিন ছবি পোস্ট করবো। আইফার ইয়াতে আছে,
মানে টাইগার ছিল আমার বোনের বিড়াল, যে কান্না করছে, ওর বিড়ালটা হারাই গেছে। তো ওরই টাইগার, কাজল হচ্ছে ওর মা, মানে টাইগারের মা হচ্ছে কাজল। তো কাজল আবার বাচ্চা দিছে ওদেরকে, মানে ও মেয়ে দিছে দুইটা, ওর মতো আরো একটা কালার ছিল, ওটা আরো মোটা মোটা ছিল, আর একটা হচ্ছে ব্রাউন। এখন হচ্ছে ইয়ে কি বলে আপনার, এখন হচ্ছে কাজল বাচ্চা দিছে ওদের 3টা, আর কি রমজান মাসে ওর 3টা বাচ্চা দিছে। মানে ও একটা, ওর একটা বোন আছে, ওর একটা ভাই আছে, ব্রাউনটা ভাই, ও একটা, আর ওর মতো সেম কালার আরেকটা ছিল, ওটা মারা গেছে। হ্যাঁ, ওটা মারা গেছে। আর ও আছে, আর রেডটা আছে, রেডটা আরেকজন নিয়ে নেবে, কারণ কাজল বাচ্চা দেয় ঠিক, বাচ্চাদেরকে দুধ টুধ দেয় না, খাবার টাবার দেয় না, ফেলে ফেলে রাখে। এখন ও মানে এত, আমি চিরঙ্গে ছিলাম তো, মানে আমার কোলে 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 ঘাড়ের মধ্যে ঘুমাই দাও, এখনও দেখেন না ঘুমাই দেয় বলছি, ঘুমাই গেছে। সো বাচ্চাটা অনেক ভালো, আমার না মায়া লাগতেছিল ওকে ফেলে আসতে। তো এমনি তো ওর মা দুধ টুধ দিচ্ছে না ওকে, বিড়াল, তো সেজন্য আমি বলতেছি আমি নিয়ে আসি। এখন ওকে এনে, ওকে তো আজ মানে আমরা কালকে এনে ওকে দুধ দিছি, তারপর চিকেন আর মিষ্টি কুমড়া একটু ম্যাশ করে, তারপর হচ্ছে একটু গরম পানি দিয়ে ওখানে দিছি, ও সুন্দর স্যুপ বানাই দিছি একটা, ওইটা খাইছে, চিকেন আর মিষ্টি কুমড়া। তারপরে দুধ দিছি, দুধও খাইছে। মানে আমরা চাইছিলাম শুধু দুধ খাওয়াবো, কিন্তু ও বেশি দুধ পছন্দ করতেছে না। ওই যে চিকেন একদম বয়েল করা, ওটার একদম ভর্তা করে ওখানে একটু মিষ্টি কুমড়া দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে দিছি, স্যুপের মতো করে ও এটা খাচ্ছে, এই আর কি। রাইস জেল ফেসে কতক্ষণ রাখতে হবে? 20-30 মিনিট রাখেন, আপনি সারা রাতও রেখে দিতে পারেন। হাই আপু, অনেকদিন পর তোমার লাইভ দেখছি। নাহিদ আপু, আমি লাইভ করি নাই আপু, আমি চিটঙ্গে ছিলাম। আমার আম্মুর শ্বাসকষ্ট আছে, আমার মাও অসুস্থ ছিল, আমিও হাত ব্যথার একটু ওই যে একটু তেল দিয়ে গাছগাছালা দিয়ে যেরকম, কারণ আমি অনেকগুলো ডক্টর দেখিয়েছি, মেডিসিন খেয়েছি, হাতের ব্যথা আর যায় না। তো চিটঙ্গে একটা আন্টি আছে, উনি আবার স্বপ্নে পাইছে আর কি, তো তেল দিয়ে রসুন দিয়ে কিভাবে যেন মালিশ করে, তো ওইটার একটা আছে যে 21 দিনের আর কি একটা করতে হয়। তো সেজন্যই আমি থেকে গেছি, কারণ আমার হাতের ব্যথাটা আমি এত কষ্ট পাইছি, আমি এত কান্নাকাটি করছি, হ্যাঁ, সেজন্যই থাকা হয়েছে। তো সেজন্যই থাকা হয়েছে। তারপর আবার সে আরও আগে আসতাম না, আম্মু আবার একটু শ্বাসকষ্ট, আম্মুর কাশি। তো আমার বোন তো ফিনল্যান্ড, আমার ভাইও ও ছেলে মানুষ, তো সেজন্য আমি থাকছি, কেউ নাই যেহেতু, এই আর কি। কি হয়েছে হাতে? নাহিদ আপু, আমি ওই যে ভিয়েতনামে হালংবেতে শিপে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে হাতে ব্যথা পাইছি। ওই ব্যথা আমার যায় না, আমার ওই যে ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, আমি জানি না, ব্যাক পেছনে মানে এই সাইডটাতে ব্যথা। আচ্ছা না, সরি, ওকে, সরি। তো ওই আর কি। এখন আপু একটু কম লাগতেছে, কিন্তু পুরোপুরি যায় নাই, এটা বুঝছেন, পুরোপুরি সেরে যায় নাই, এখন আল্লাহ ভরসা আর কি। হ্যাঁ আপু, এখন কি আপনার হাতের ব্যথা কমছে ওই আন্টিকে দিয়ে মালিশ করানোর পর? আপু, ওই আন্টির কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসে, একদম গাড়ি টাড়ি নিয়ে। কেন জানেন, এগুলো কেউ এখন বিশ্বাস করে না, এগুলো আসলে উচিত না বিশ্বাস করা, কিন্তু ওই যে বলে না, বিশ্বাসে কি জানি বলে একটা কথা, আমি জানি না ওগুলা। তো বিশ্বাস করে আপনি যদি কোনো কিছু করেন না, সেটা আপনার মানে কাজ না হয় না, এরকমও হয়। তো ওই আন্টির দিয়ে মালিশ করে আমার ব্যথা কমছে, আমি ঘুমাইতে পারতাম না, আমি ওই পাশে কাত হয়ে শুতে পারতাম না, আমি মোবাইল ধরতে পারতাম না, আমি অনেক কষ্ট পাইছি। কিন্তু ওই আন্টিকে দিয়ে মালিশ করানোর পর আমার ব্যথা কমছে, কিন্তু আমার ব্যথা একদম চলে যায় নাই। মানে আগে যেমন আমি প্রতিদিন ক্লোফেনাক খেতাম, এখন আমার প্রতিদিন ক্লোফেনাক খাওয়া লাগে না। আমার মানে পেন কিলার ছাড়া আমি চলতে পারছি, আগে পেন কিলার ছাড়া আমি চলতে পারি না, আমার হাতের ব্যথা, এই আর কি। তো ব্যথা মোটামুটি আলহামদুলিল্লাহ কমছে। সরি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আবার, কি হয়েছে? আচ্ছা, গোসো করো না, ছুঁই থাকো, সরি, ডিস্টার্ব করবো না। বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহু দূরে। হ্যাঁ, এই কজিক সোপটা কি ডেইলি কয়বার? আপু, আমি কজিক সোপটা
আমি প্রতিদিন একবার ইউজ করি, ওটা অনেক পাওয়ারফুল সোপ। হ্যাঁ, ওটা দিয়ে আপনি ফর্সা হবেন। আমার এত ট্যান হয়েছে, আমি কালকে থেকে নিয়ে 3বার কজিক সোপ ইউজ করেছি। এখনও আমি জাস্ট মুখটা ধুবো না, কজিক সোপটা দিয়েই ধুবো, কোনো ফেস ওয়াশ ইউজ করছি না। কারণ আমি জানি আমার স্কিনে যখন মানে এক্সকিউজ মি আমার যখন একদম ট্যান পড়ে যায়, স্কিন বার্ন হয়ে যায়, আমাদের কজিক সোপটা এত পাওয়ারফুল, এত ভালো। 1350 টাকার একটা সোপ, আপনি কোনো ক্রিম মাখা ছাড়া ওই সোপটা দিয়ে আপনি ফুল বডি একদম পা থেকে মাথা পর্যন্ত ফর্সা করতে পারবেন। শুধু ফেসে একবার ইউজ করেন, কারণ ওটা নর্মাল স্কিন আপনি 2বার ইউজ করতে পারবেন, কিন্তু আপনার যদি বেশি টানে একটু জলে আপনি একবার ইউজ করবেন। হ্যাঁ, ব্যথার ওষুধ কিন্তু খাওয়া ভালো না আপু, বি কেয়ারফুল। আপু আমি শোনেন, আমার এই যে আমার এদিকে এখন ওই যে H+ রেখে দিচ্ছে আপনাদের ভাইয়া, মানে ও আমার গায়ে হাত দিয়ে ধরছে, বলছে তোমার তো পুরো জ্বর। হ্যাঁ, আমি বাইরে সারাদিন আমি বাসায় ছিলাম, বেডটের হয় না। হ্যাঁ মা বলো, কি হয়েছে? তোমার সাথে কথা বলতাম? আচ্ছা, আমরা লাইভ শেষে অনেক কথা বলবো। হ্যাঁ, তুমি এখন একটু চুপ থাকো। তো যেটা হচ্ছে, আপনাদের ভাইয়া বলতেছে তোমার পুরো জ্বর। আমি বলছে, ও আমাকে মেডিসিন পর্যন্ত দিছে হাতে, কিন্তু আমি খাই নাই। কারণ কি, আমার মানে আমার মেডিসিন খেতে ভালো লাগে না। আচ্ছা, গুমজা ফরি গুমজা তো সাহরসা। তো ওই আন্টি লোকেশন চিটংয়ে। তবে আপু হাতটা ব্যথা, মচকানো টচকানো এগুলো মালিশ করা ভালো না, বুঝছেন? এগুলো মালিশ টালিশ করা ভালো না, উচিত না। তো এগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করবো না, না করাই ভালো। এগুলো মালিশ টালিশ করা ক্ষতি। এগুলো আবার কার কি, এখন আমি বিশ্বাস করে করছি, আমার ভালো লাগছে, দ্যাটস ইট। এখন আমি আপনাদেরকে বলবো না যে এটা করানো এটা করানো, কারণ মালিশ টালিশ এগুলা মানে ক্ষতিকর, উল্টা খাজনা থেকে বাজনা। ও গুমজা ফরি, এত গুম কাজ অস্তরা বিলাই মানুষ, ওই বিলাই মানুষ। বলো, বলি ফেলো, কি হয়েছে বলি ফেলো, কি হয়েছে? কিছু খাবে? বুকু লাগছে? বুকু লাগছে? কিছু খাবে? কি খাবে? একটু একটু চিকেন খাবে? চিকেন খাবে? কি হবে রে? গুস্ত হবে? খাবি? হ্যাঁ, খাওয়া দাওয়া খাবি না? হ্যাঁ, আচ্ছা, ক্যাট ফুড খাবি? হ্যাঁ, ক্যাট ফুড খাবি? খাইতি না? আচ্ছা, ওকে, হাইস তাহলে, গুস্ত হাইস, ক্যাট ফুড হাইস, ওকে, সব খাইও তুমি। হ্যাঁ, তুমি ভালো। আচ্ছা, হ্যাঁ, তুমি ভালো না? ভালো? হ্যাঁ, তুমি ভালো? বলো, ভালো? আচ্ছা, ঠিক আছে, তুমি ভালো। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, পারো? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তুমি তো কথা বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, তুমি বেশি কথা বলতে পারো, তুমি অনেক কথা বলতে পারো। ওকে আপু, জুস মিরম কয়টা খেতে? আপু আমার 14 নাম্বার বক্স চলতেছে, সাপ্লিমেন্ট আমার চলতেছে 4-5 বক্সের মতো। আমি না মানে জুসটা খেয়ে অনেক ভালো রেজাল্ট পাইছি। আমাকে 1 উইকের মধ্যে আমার স্কিনের পরিবর্তন বুঝবেন, কারণ আমার দেখেন আজকের স্ক্রিনশট নিয়ে না আপনারা, আমি বললাম আজকের স্ক্রিনশটটা নিয়ে রাখেন। 1 উইক, অনলি 1 উইকের মধ্যে আমি আমার স্কিন ঠিক করে ফেলবো। কারণ আমি রোদে ঘুরছি, আমার স্কিন পুড়ে গেছে ভাই, আমার স্কিন পুড়ে গেছে। আমার স্কিনে আমার জাস্ট আজকে বিবি ক্রিম দিছি, আমার স্কিনে বিবি ক্রিম বসতেছে না। আমার স্কিনে আমি নোবেলিটিটা দিছি, আমার স্কিনে বসতেছে না, কেমন যেন সাদা সাদা হয়ে আছে। আপনারা একটু ফলো করেন, আমি উল্টাপাল্টা কথা বলি না ভাই, যেটা সত্যি সেটা সবসময় বলি। আমার স্কিনে মেকআপ বসতেছে না কারণ আমি রোদে রোদে ঘুরছি বাইকে, আমার স্কিনের অবস্থা খুব বাজে, পুরো ট্যান পড়ে গেছে, একদম রোদে পুড়ে গেছি। হ্যাঁ, রোদে পুড়ে গেছি, বার্ন হয়ে গেছে। তো এটা আমার হচ্ছে ঠিক করতে হবে। কি মা, এদিকে আসো। আচ্ছা, আসো, আসে যাও, তো নামাই দিই, যা খুশি নামাই দিলে। তো যেটা হচ্ছে, কি হয়েছে?
তো আমি 1 উইকের মধ্যে কিভাবে নিজেকে চেঞ্জ করবো আমি বলি। আমি আপনারা কালকে থেকেই দেখবেন আমার সরব কে হরের। আমি কালকে থেকে না, আমি গত মানে আজকে থেকে স্টার্ট করছি। আমি কজিক সোপটা ইউজ করা শুরু করছি, সকাল একবার রাত একবার 2বার। তারপর আমি ফেস প্যাক আর সুদিং জেল প্রতিদিন ইউজ করব টানা ঈদের আগ পর্যন্ত। তারপর আমি হচ্ছে মুখটা ধুয়ে সুন্দর করে আমাদের ভিটামিন ই ময়শ্চারাইজার, নিভিয়া ময়শ্চারাইজারটা দিব। তারপর আমাদের ভিটামিন ই ময়শ্চারাইজারটা দিব। তারপর আমি ব্লু সিরামটা দিব। তারপর আমি হচ্ছে নাইট ক্রিমটা ভাসা ভাসা করে দিব, আই ক্রিম দিব, বডি ক্রিমটা দিব। হ্যাঁ, তো তো যেটা হচ্ছে আমার স্কিন ঠিক হয়ে। আসো আসো আসো, নাকি আবার আসো। আপু তোমার ম্যাসের ভালো কোনো ক্রিম আছে? আপু কম্বো ইউজ করতে হবে। আসো আসো আসো, আয় আয়, আচ্ছা আয় আয় আয়, আচ্ছা আয়, আচ্ছা আয় যা, আয় যা, আয় যা, আচ্ছা আয় যা। না না, আচ্ছা না না না, তুমি বলো না, তুমি বলো। আচ্ছা সরি সরি, আচ্ছা সরি, ওকে ওকে সরি, আচ্ছা সরি 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 বলছি, সরি বলছি। তুমি এখন ঘুমিয়ে যাও, সরি বলছি, আমি তোমাকে এখন ঘুম পাড়াই দিই, তুমি এখন ঘুমিয়ে যাও। আচ্ছা তোমার সরি বলছি, আমি নামাই দিচ্ছি তাই সরি বলছি। আপু আমার বেড়ে, আচ্ছা সরি তো, সরি, আমি সরি বলছি তোমাকে, সরি বলছি না বাবা। তুমি এত খসাই নিবিলাই করতে কইছো, ফেসি হজ্য হরেন না মেয়ে মানুষে তো হজ্য হরাতে বেশি। আপু আমার 9/10 মানে 9/10 তো মুসাফির রিলিজ হয় না আপু। আমার মুভি রিলিজ হয়েছে গতকালকে 22 এপ্রিল, 9 বছর। আপু ম্যাচের ভালো ক্রিম দাও। আপু কম্বো ইউজ করতে হবে। আপু আমার 4টা বিড়ালে বাচ্চা দিয়ে, আপু আমার বিড়াল 4টা বাচ্চা দিয়েছে, এখন বাচ্চা মুখে নিয়ে জায়গা পাল্টা, এখন বাচ্চার সামনে বসে থাকা হচ্ছে। আচ্ছা ইলামনি আপু দেশি বিড়াল। সানস্ক্রিন আপু আমাদের ইয়াটা আপনি নোবেলের এটা 1750 টাকাটা অনেক ভালো। তোমার কথা শুনলে মনের মধ্যে শান্তি লাগে, মনে হয় সব কষ্ট চলে যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনারা আমাকে ভালোবাসেন, তাই না হলে রাতের 4টা বাজেও তো আমাকে দেখার কথা না। আমি হয়েছে কি, আমি জার্নি করে আসছি, আমি সকাল 5টা বাজে পৌঁছাইছি ঢাকায়। তো এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে একদম শাওয়ার টাওয়ার নিয়ে খাওয়া দাওয়া ধরেন টুকটাক করে ঘুমাইতে ঘুমাইতে 7টা-8টা বেজে গেছে। তো উঠতে উঠতে একটু দেরি করে উঠছি। আজকে সারাদিনই বাসায় ছিলাম, কোথাও যাইনি, কোনো কাজের প্ল্যান ট্ল্যান কিচ্ছু করি না, কারণ জার্নি কালকে এতক্ষণ লাগছে, 10 ঘন্টা লাগছে, সেই জন্য ওকে নামাই দিছি। দেখছেন কিভাবে কান্না করতেছে, দেখছেন? আল্লাহ হাফিজ আপু, ঘুমিয়ে যাবো। ঘুমিয়ে যান আপু, অনেকক্ষণ হয়েছে। আপু যখন ক্লাস 10 পড়তাম তখন মুসাফির, আচ্ছা মুসাফিরের গান আপু অনেক হিট একটা সিনেমা ছিল, আর গানগুলো খুব ইয়ে ছিল, সবাই খুব পছন্দ করতে। অ্যান্ড ইদানিংও আমার ওই যে এই যে ইয়াটা কারো আদেশ মানি না আমি, ওটা টিকটকে হিট এখন পর্যন্ত, ওই গানটা না এখনও চলে। আমার দেখেন স্কিনটা তো বাজে হয়ে আছে, আমি এরকম একটা স্ক্রিনশট নিব, 10 দিন পর আমার স্কিন দেখাবো আপনাদেরকে। আমি ঠিক করে ফেলি, আমার স্কিনের বাজে অবস্থা হলেও আমি এটা ঠিক করে ফেলি, আমার 10 ডেজ লাগে আমার। মানে আমি স্কিন কেয়ার, আমার ফেস প্যাক আর সুদিং জেল একবার মাখবো আমি, সাথে সাথে আমার স্কিন অনেক সুন্দর হয়ে যাবে। সো আমাদের সবার উচিত একটু স্কিন কেয়ার করা। হ্যাঁ, আপনি একটু নিজের যত্ন নেন, হ্যাঁ নিজের যত্ন নেন। নিজের একটু যত্ন নেবেন আপনারা, কাজ তো করবেন ঠিক আছে, পাশাপাশি নিজের সৌন্দর্যের নিজের একটু যত্ন নেবেন, একটু হাত পায়ের যত্ন নেবেন, একটু ফেসের যত্ন নেবেন, একটু চুলের যত্ন নেবেন। নিজেকে নিজে ভালোবাসতে হবে, আদারওয়াইজ কষ্ট দেওয়ার জন্য তো আশেপাশে আমাদের অনেক লোকজনই আছে, তাই না? নিজেকে নিজে ভালোবাসবেন। দেখেন আপনি যখন খুব মোটা হয়ে যাবেন তখন আপনাকে মানুষ কথা শোনাবে, আপনি যখন শুকায় যাবেন স্লিম হবেন তখন আপনাকে, যখন মোটা হবেন তখন বলবে আল্লাহ কি মোটা হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না, আর বলবে যে একটু শুকাও শুকাও, শুকাইলে সুন্দর লাগবে। ওকে, যখন আপনি শুকাবেন তখন বলবেন যে আগেই ভালো ছিল, নাদুস নুদুস সুন্দর লাগতো, কিউট লাগা, এখন হাড্ডি কেমন লাগে। তা আপনি যখন একটু কালো থাকবেন মানুষ কথা শুনবে, একটু স্কিন কেয়ার করেও এটা সুন্দর হয়েও,
তারপর যখন ওইটা কথা শোনাবে, আপনি যখন সুন্দর হবেন, ফর্সা হবেন, বলে বেশি ফর্সা সুন্দর লাগে না, কেমন লাগে। তা আপনি মানুষকে জীবনেও হ্যাপি করতে পারবেন না, কোনো দিনও না। আর আপনার পয়দা হয় নাই যে মানুষকে হ্যাপি করার জন্য, আপনার ঠেকা পড়া নেই। আপনি নিজেকে নিজে হ্যাপি রাখেন, আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখেন, আপনার ভালো লাগাগুলো আপনি আপনার যে পছন্দের কাজগুলো ওগুলো করে ফেলেন, জমায় রাখেন না আজকে করবো কালকে করবো। এখন আমি আপনাকে বলছি না আপনি হ্যাঁ ঘুরতে গেলে টাকা লাগে, কিন্তু আপনার সাধ্যের মধ্যে চাইলে আপনি চাইলে করতে পারেন। যেমন আপনি একটা দিন নিজের জন্য বরাদ্দ করলেন, একটা দিন আপনি একটু রিক্সা দিয়ে ঘুরলেন, আপনার সাধ্যের মধ্যে আপনি 10টা টাকার ঝালমুড়ি কিনে খেলেন বা 1 প্লেট ফুচকা খেলেন, নিজেকে একটু ট্রিট দিলেন বা একটু নিজের পছন্দ অনুযায়ী একটা কিছু করলেন, ভালো লাগবে। সবসময় মানুষের জন্য বাঁচবো এমন তো কোনো কথা নেই, নিজের জন্য মাঝে মাঝে বাঁচতে হয়। হ্যাঁ, এটা আপু পার্সিয়ান বিড়াল না, এটা দেশি বিড়াল। আমার বাসায় অলরেডি 5টা পার্সিয়ান অ্যান্ড একটা অলরেডি প্রেগনেন্ট। সো আমার বাসায় আর কয়টা আসতেছে অতিথি, যে বাসায় বিড়ালের বাচ্চা দেয় নাকি সে বাসায় ভাগ্য লাগে। হ্যাঁ, তো আমার বাসায় অলরেডি 5টা, এটা সহ 6টা, অ্যান্ড আরেকটা প্রেগনেন্ট, আরও একটা প্রেগনেন্ট হওয়ার পসিবিলিটি আছে। আমি জানি না এতগুলো বিড়াল কি করবো আমি জানি না। হ্যাঁ, এই আর কি। আপু একদম সত্যি কথা, আমি যখন হেলদি ছিলাম তখন এই কথাগুলো শুনতে হতো। আর এখন চিকন হয়েছে, এখন সবাই বলে দেখতে ভালো লাগে না, একটু মোটা হোক। আপু আপনি কাউকে হ্যাপি করতে পারবেন না। আপনি কাউকে হ্যাপি করার জন্য, আপনার বললাম তো আপনার পয়দা হয়, মানে আপনি জন্মান নাই, আপনি কাউকে কোনোদিনও হ্যাপি করতে পারবেন না। আপনি আপনার কলিজাটা যদি বের করে টান দিয়ে দেন, হাতে দিলেও প্রবলেম, বলবে পিরিজে দেন নাই। কলিজাটা আপনি দিয়ে দিচ্ছেন তাকে, পিরিজে দিয়ে। আপনি মানুষকে কখনো শুনেন, মানুষ না কি চাই, যেমন আমরাও জানি না মাঝে মাঝে আমরা কি চাই। ধরেন আপনি একটা মানুষকে প্রচন্ড ভালোবাসলেন, ওকে, প্রচন্ড রকমের ভালোবাসলেন, আপনার মানুষটা আপনার পৃথিবী, ওকে, মানুষটা আপনার পৃথিবী, আপনি মানুষটাকে প্রচন্ড ভালোবাসলেন, কিন্তু সেই ভালোবাসাটা না সে হজম করতে পারবে না, সে নিতে পারবে না, তার কাছে সেটা বিরক্ত লাগবে। মানে আপনার কথা বলা বিরক্ত লাগবে, আপনার খাওয়া বিরক্ত লাগবে, আপনার ঘুম বিরক্ত লাগবে, সব কিছু তার বিরক্ত লাগবে। কেন? সে ওই যে মনে, ওই যে সে মনেই ধরে নেয় যে তাকে আপনি প্রচন্ড রকম ভালোবাসেন, তা আপনি তাকে কখনোই ছেড়ে যাবেন না, আপনি তার জন্য সব কিছু করতে রাজি আছেন, মানে তাকে ছাড়া কিছু বুঝেন না। তখন না সে যখন বুঝে যায় যে আপনি মানুষটাকে ভালোবাসেন, একদম প্রচন্ড রকমের ভালোবাসেন, তখন আপনাকে সে একটু পাত্তা কম দিবে। বলবে যে মানে মানে আপনার দোষ গুণ ধরবে। তারপর যখন মানুষটা মানে আপনাকে অবহেলা শুরু করবে, যখন বুঝতে পারবে আপনি তাকে ভালোবাসেন, তার পক্ষ থেকে আপনার জন্য অবহেলা শুরু, কষ্ট শুরু, দুঃখ শুরু, চোখের পানি শুরু। তারপর আপনি বুঝে গেলেন যে না, এই মানুষটা আমাকে তো কষ্ট দিচ্ছে, আমি নিজের মতো নিজেকে একটু গুছিয়ে নিই, একটু চেঞ্জ আনি নিজের মধ্যে। তখন আপনি কি করবেন, নিজেকে বুঝাই নেবেন, একটু চেঞ্জ, নিজের মধ্যে একটু পরিবর্তন আনবেন। মানুষটার প্রতি অতিরিক্ত ভালোবাসা ভালো না, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত বিশ্বাস কোনোটাই ভালো না। যখন আপনি মানুষটার জন্য ভালোবাসা কমিয়ে আনবেন, আপনার নিজেকে নর্মাল করে ফেলবেন, তখন আবার সেই মানুষটাই বলবে এই তুমি তো চেঞ্জ হয়ে গেছো, তুমি আগের মতো নাই। ভাই আগের মতো যখন ছিলাম তখন তুমি তো বলতা যে বাড়াবাড়ি ভালো না, এটা সেটা। তো আপনি না কখনো মানুষকে হ্যাপি করতে পারবেন না। আপনি বেশি ভালোবাসলেও আপনার কথা শুনতে হবে, আপনি চেঞ্জ হইলেও কথা শুনতে হবে। সেজন্য জীবন যেহেতু আপনার, আপনি জাস্ট আপনার মনের কথাই শুনবেন, আপনি কাউকে হ্যাপি করতে পারবেন না। আর আপনি কাউকে হ্যাপি করার জন্য আপনার জন্ম হয় নাই ভাই, কাউকেই করতে পারবেন না। আর আপনি কাউকে দিয়েও কখনো হ্যাপি করতে পারবেন না। আমরা সব সময় না শুধু করেই যাই বিনিময়। একটু চিন্তা করেন, যে মানুষগুলোর জন্য আপনি অনেক কিছু করছেন, তাদের পক্ষ মানে আপনার জন্য মানুষ কি করেছে, মানে চিন্তা করেন তো। আমি এই মানুষগুলোর জন্য এত কিছু করছি, আমার জন্য কিছু করে নাই। অবশ্যই আমরা যারা মানে একটু করেই যাই, তাদের চাওয়া পাওয়া থাকে না, তারা করতে পারলেই খুশি। কিন্তু যদি একটু চিন্তা করি যে শালা কিরে, কেউ তো কিছু করলো না, খালি আমি করে গেলাম, এই আর কি। করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, কিন্তু ওই যে স্বার্থপর মানুষগুলোর জন্য আবার করে লাভ নাই, যারা আপনার মানে করাটা মূল্যায়ন করে না। আপনি তাদের জন্য বারবার করবেন, যারা আপনি করেছেন এটা মনে রাখে, যারা আপনাকে মূল্যায়ন করে, তাদের জন্য বারবার করবেন। বুঝছো না? টুকু ঘুমাই গেছ? হ্যাঁ দেখছেন, টুকু বুঝছো? হ্যাঁ বুঝছো? হ্যাঁ ও টুকু, তুমি বুঝছো মা? আচ্ছা ঠিক আছে, বুঝছো তুমি?
হ্যাঁ মা তুমি বুঝছো? হ্যাঁ কথা বলো না, বুঝছো তুমি? হ্যাঁ কিছু বুঝতে পারছো? কথা বলতে বলো, বুঝছো বলো না, বুঝো নাই? নাও বুঝে নাই, বুঝে নাই। আর তুই না বুঝিস তো, ছোট মাথা তাতে একটা ডুইক তুনো। ওকে তাইলে ভালো থাকেন, 4টা বেজে গেছে। আমি জাস্ট গল্প করতে আসছিলাম আপনাদের সাথে। কালকে ইনশাল্লাহ একদম সাজুগুজু করে রেডি হয়ে আসবো। কালকে কালকে কখন আসবো জানি না। দুপুরবেলা একটা লাইভ করার চেষ্টা করবো। আমি একটু স্কিন কেয়ার করবো। আমার প্রোডাক্টগুলো কোথায় সেটাও আমি জানি না। আর মুখে দেখেন না কত বড় একটা কি জানি উঠছে ব্যথা। হ্যাঁ বলো, বলো কি 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 হয়েছে? কি হয়েছে? কি অপরাধ করেছি আমি? কি করছি? এটাকে তুমি কমে কমে যাও। কি যে ননাই দেখাই পেলাইবে? ব্যাগ নিয়ে আসবে। কিসের ব্যাগ? নিউ ব্যাগ আপু, নিউ ব্যাগ আসবে, নিউ ব্যাগ আসবে, একদম অরিজিনালের মতো প্রোডাক্টগুলো আসবে। ভাই এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আসছে, আসে না এখনো, অন দ্য ওয়ে আসতেছে। খুব সুন্দর সুন্দর ব্যাগ আসতেছে। হ্যাঁ তো আপনি ভেরি সুন এটা লাইভ দেখতে পাবেন। আসসালাম কি রসানা তাল হাহার বলো। ডঙ্গি এ ডঙ্গি তাল করতেছে যে ছোট বাচ্চার মতো। বলে ফেলো কি হয়েছে? হ্যাঁ মানুষ বলবে যে বিড়ালের বাচ্চা নিয়ে ঢং করতেছি। জেলাস জেলাস, তুমি চিকেন খাচ্ছ তো ওরা জেলাস, বুঝো না? হ্যাঁ তুমি বুঝতে পারছো, ওরা আর না বললে। আপু ক্যাটটা কি এইভাবেই তোমার কোমরে ঘুমায় না? ও ও ও ঘুম মাঝে মাঝে ঘুমাই, দিনের বেলা ঘুমাই, রাতের বেলা আমি নাইলে ঘুমাইতে পারবো না। একদম তোমাকে মায়ের মতো। আল্লাহ ওর মা, ও আমাকে মা মনে করতেছে জানেন, একদম মা মনে করতেছে ও আমাকে। ছোটবেলা থেকে পালতেছি না ওকে, মানে ও আমি 24 দিন ছিলাম, আমার সাথে সাথেই তো ছিল। ওর মা তো ওকে বাচ্চা পয়দা করে শেষ। এমন না পালা বিড়াল না তো, এমনি বাইরের বিড়াল, আমাদের ওখানে এসে ভাত টাত খায় আর কি। আমাদের বাসায় না ওরকম বাইরের বিড়াল। ও বাচ্চা দিয়ে, ও কাজল 3 মাস পর পর বাচ্চা দেয়, 3 মাস 6 মাস পর পর মনে হয়। তো ও অনেকগুলো বাচ্চা দেয়, তো ওগুলো আমার মা আবার দিয়ে দেয় মানুষকে। আমাদের বাড়িতে ও ভাতটা সবসময় আমাদের ওখানে খাওয়া দাওয়া, আমাদের ওখানে বাইরে বাইরে থাকে। বাসায় ও পটি করে দেয়, তো আম্মু বাসায় ঢুকতে দেয় না, বাইরেই দরজার বাইরেই থাকে। ও দরজার বাইরে বাইরে ছিল, পাপোশের মধ্যে থাকতো। কেন ওরে আমার মায়া লাগছে, তাই না? হ্যাঁ মায়া লাগছে না? দেখছেন মায়া লাগছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মায়া লাগছে। মায়া লাগছে বলো। ও ও আচ্ছা ঠিক আছে, মায়া লাগছে, নিয়ে আসছি না ঢাকা। কতগুলো বিড়াল আছে তাও নিয়ে আসছি না। মায়া লাগছে? হ্যাঁ ও দেখছেন, এবার হতা হয়নি বিলাই। কথা বলো তুমি, হ্যাঁ কথা বলো। কথা বলে ও, কি বলো? কথা বলতে পারো? হ্যাঁ পারো, কথা বলতে পারো? আপু ক্যাট বেবি দেখে এত মায়া লাগছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে তোমার বুকে, পিচ্ছিটা মাসা। আপু ওকে ওর মা রাস্তায় ফেলে ফেলে চলে যায়, দুধ টুধ দেয় না, খাবার টাবার দেয় না। কেন আমার এত মায়া লাগছে, আমি নিয়ে আসছি। আমি রাস্তার বিলাই ধরে ধরে পারলে নিয়ে আসি, মানে আমার এত মায়া লাগে। হ্যাঁ যদি আমার বাসায় আপনাদের ভাইয়া পারমিশন দিত, এই বিড়ালের বাচ্চা আনতেছি ও জানে না তো, ওকে আমি বলে আনি নাই, আমি ওর পারমিশন নিয়ে আনি নাই। ও আমাকে, ওকে আমি বলছি এটা আমি আনবো, ও বলতেছে যে বাচ্চাটা খুব আগলি, আনিও না, তুমি আনলে ব্রাউন কালার নাও, দেশি বিড়াল। হ্যাঁ ব্রাউন উইথ, তোমাকে বলে না আগলি, আত্মাকে বলছে যে তুমি আগলি না, তুমি সুন্দর। হ্যাঁ তুমি সুন্দর। তো ওকে ওকে বলছে আপনাদের ভাই আগলি বিড়ালটা আনিও না, ও
ও দেশি বিড়াল কি দরকার তোমার, বিদেশি রেখে তুমি পাশে দেশি বিড়াল। মানে আপনার ভাই একটু সুন্দরের পূজারি, ও অসুন্দর দেখতে পারে না বেশি লোকটা। তো আমাকে বলতেছে যে ও কানিও না, আগলি টাগলি কত কিছু বলছে। আমি কালকে আসার সময় কি করছি, আমি ওরা বলে আনি নাই যে আমি আনতেছি, নাইলে আমাকে আনতে দিতে মানে মানা করতো না ও আমার উপর, মানা আমাকে কখনো কোনো কিছু দিয়ে করে, ও বলতো আর কি, মানে তাও আমি ওকে না বলে সুন্দরভাবে নিয়ে আসছি। কারণ ওর মাটা ওকে একদম, ও হয়েছে না, ওকে ও একটা বাচ্চা অলরেডি মরে গেছে, আর একটা বাচ্চাকে ও দুধ টুধ দেয় না, ফালায় ফালায় কই কই চলে যায়, তো এ তো মরে যাবে। তা আমি সেজন্য নিয়ে আসছি। আমিও আমার জামাই যদি পারমিশন, আমি দেখতেন দেশি বিড়াল আমার বাসায় 20টা থাকতো। আপু আগলে না, ফেসটা অনেক মায়াবী, তাকালে মায়া লাগে। আপু আগলে টাগলে এটা শোনেন, ওর জীবন কে দিছে, আল্লাহ দিছে না, আগলি কি বলো শোনা কি আগলি না, তুমি সুন্দর, তুমি সুন্দর, অনেক সুন্দর। তোমাকে আমি খাওয়াই খাওয়াই মুতা বানাবো, হ্যাঁ মা, অনেক মুতা বানাবো, অনেক মোটা হবে তুমি। তারপরে দেখা দিও আপ্পাকে, বলে দেখো আমি কি সুন্দর। ও কি করছে জানেন, আপনাদের ভাইয়ার বুকের উপর ঘুমায়, আপনার ভাইয়ার পিছে পিছে দৌড়ায়। এখন মায়া লেগে গেছে, বলে এই পিচ্ছি মায়া পড়ে গেছে। খুব মায়া বিড়াল। আমি কেন নিয়ে আসছি, আমি আনতাম না তো। ও ঘাড়ে ঘুমায়, পিঠে ঘুমায়, সাথে লেগে লেগে ঘুমায়, সেজন্য নিয়ে আসে। দেখেন না আমার, মানে ও আমার বিড়ালরা স্মেল বুঝে। তো ও এই যে নিচে নামাইলাম, কাঁদতেছিল, নিচে আবার ঠান্ডা, ও মানে ইউজ টু হয়ে গেছে। ওর মা মনে করতেছে আমাকে, আসলে বিলের মাও গেলাম তো না, আল্লাহ মালিক। এমা বলো বলো, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো তো, হ্যাঁ বলো, হ্যাঁ কি হয়েছে বলো, বলে ফেলো। স্বর্ণের চেন কিনতে দিতে, স্বর্ণের বড়ি ফাইটিয়ে জানাস না, স্বর্ণের বড়ি বড় 5 লাখ হইব, ব্যাগ বেশি দিও, সব বেচে বিদেশে। আল্লাহ, আসলে অনেক মায়াবী। তোমার বুকে এত সুন্দর করে ঘুমাচ্ছে, দেখেন না কি করে। এই আমি এটা ফেলে আসতে পারি বলেন, আমি 24 দিন ছিলাম, এটা নিয়েছিলাম। আসার সময় আমার মায়া লাগবে না। আল্লাহ হইল রে, শীতে ঘুম যাচ্ছে, হইল রে শীতে ঘুম যাবে তুই, হ্যাঁ কেমন শীতে ঘুমাচ্ছ তুমি, ফুর যাবা তো। হ্যাঁ মা 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 বলো, হ্যাঁ মা 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 বলো, বলো তুমি বলো, হ্যাঁ বলে ফেলো, তুমি কিছু বলতে চাও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করেন আমার জন্য, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, টাটা।